আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে কবুতর গোসল করার জন্য পানি দিছি, অনেক গরম। কবুতর সবগুলা মাত্র কবুতর 25টার উপরে আছে, আর 30টা নিচে, 25টার উপরে 30টার নিচে আছে। সব মাত্র 6-7টা হচ্ছে ছাদের উপরে, এখানে 2টা, আর ওইখানে এই যে এখানে একটা, আর ওই যে এখানে 3-4টার মতো আছে আর কি। সব মিলাই 6-7টা কবুতর বাহিরে, আর প্রায় মনে করেন 20টার মতো ঘরের ভিতরে। গরমের কারণে বের হচ্ছে না কবুতর। আর এখন পানি দিছি, এখানে একটু ছায়াযুক্ত স্থান, এই যে কাঁঠাল গাছের ডালগুলোর কারণে এখানে একটু ছায়া পড়ছে, আর না হলে পুরো ছাদের মধ্যে রোদ পড়তেছে অনেক। তাই আমি একটু এখানে দেওয়ার চেষ্টা করছি, যাতে পানিগুলো অনেকক্ষণ যাবত ঠান্ডা থাকে, সহজে গরম না হয়, আর কবুতর যাতে গোসল করে আরাম পায় আর কি। তাই একজন অলরেডি নেমে গেছে গোসল করার জন্য, আর একজন পানি খাচ্ছে। এই দেখেন, করো করো, গোসল করো, গোসল করো। তো আর গরমের সময় আপনাদের কবুতরের যত্ন নেবেন, চেষ্টা করবেন হচ্ছে কবুতরকে এরকম ছায়াযুক্ত স্থানে গোসল করানোর জন্য, পানি দেওয়ার জন্য। আর পানি দিলে আপনারা রোদের মধ্যে পানি দেবেন না, কারণ পানিটা অনেক গরম হয়ে থাকে। রোদের মধ্যে পানি দিলে ওই পানি খাইতেও পারে না, খাইলেও কবুতরের সমস্যা হয়। এই যে দেখেন, একজন গোসল করা শুরু করে দিছে, আর এই দুইটা দেখা দেখি আরও 3টা চলে আসছে গোসল করার জন্য। তো চেষ্টা করবেন গরমের সময় কবুতরের যত্ন নেওয়ার জন্য। এরকম এই যে এখানে এখানে একটু রোদ পড়তেছে, তারপরেও ছায়া আছে অন্যান্য জায়গা থেকে। এই দেখেন, এদিকে যে পরিমাণ তাপ, রোদের তাপ, তার তুলনায় এখানে অনেক ছায়া, বা রোদের তাপমাত্রা একটু কম। আশা করি কবুতরগুলো গোসল করে ভালো লাগবে, তাদের একটু রিফ্রেশ হবে আর কি। আর চেষ্টা করবেন হচ্ছে ইলেকট্রোলাইট যে পানিগুলো, এগুলো দেওয়ার জন্য জিঙ্ক দিতে পারেন, ভিটামিন সি দিতে পারেন, গ্লুকোজের পানি দিতে পারেন, স্যালাইন দিতে পারেন, লেবুর পানি দিতে পারেন। এই 4-5টার মধ্যে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করুন। প্রতি ডেইলি না দিলে অন্তত একদিন পর দিবেন, কারণ বা একদিন পর না দিলে অন্তত যেদিন দেখবেন হচ্ছে রোদের তাপমাত্রা বেশি, সহ্য ক্ষমতার বাইরে, অন্তত ওই দিন যাওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ কবুতরের যে হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে, ওইটা থাকবে না। তো ঠিক আছে, নামাজের সময় হয়ে গেছে, আমি চলে যাই, আর থাকবো না। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।